হ্যালো গাইস, আমরা আজকে তো আমাদের সাথে আছে নুসরাত জাহান স্বর্ণা। এখন আমরা তার মতামত নিব যে সে আসলে কিভাবে ভাইবা দিল বা তার মতামতটা কি নির্বিজ্ঞান সম্পর্কে। তো হ্যালো নুসরাত, হ্যালো, কেমন আছো নুসরাত? আমি ভালো আছি। তোমার না আজকে ভাইবা ছিল? ছিল তো কেমন হয়েছে ভাইবা? পচা। টিচার আমাকে উল্টাপাল্টা কোশ্চেন করছে, এই জন্য আমাকে খুব পেঁচাইছে এবং বলছে আমার কেন জার্নালিজমে কোনো ফ্রেন্ড নাই, আমি 3 বছরে কোনো ফ্রেন্ড বানাইতে পারি নাই। এটাও নাকি আমার ব্যর্থতা। তা বলতে পারতো আমার জার্নালিজমে ফ্রেন্ড নাই কিন্তু বয়ফ্রেন্ড একটা আছে। চিনো खत्म बाय बाय टाटा गुड बाय गया। এখন অ্যানথ্রোপোলজি সম্পর্কে এমন একটা তথ্য বলো যেটা তোমার কাছে বেশি মজাদার মনে হয়। অ্যানথ্রোপোলজি সম্পর্কে মজার কিছুই নেই, আমার লাইফ থেকে আরো সব মজা নিয়ে গেছে অ্যানথ্রোপোলজি। এখন ধরো সেই পূর্বপুরুষরা হ্যাঁ, যদি বর্তমান সময়ে আসতো, তারা প্রথমে কি শিখতো? তারা কি ফেসবুকে রিলস বানানো শিখতো নাকি ইউটিউবে সার্চিং? I got broads in Atlanta. হ্যাঁ বলো বন্ধু। কেমন আছো তুমি? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আমিও আছি, কিন্তু তোমাকে অনেক স্মার্ট দেখাচ্ছে। থ্যাংক ইউ। এটার কারণ কি? কাল আজকে ভাইবে ছিল একটু গুছিয়ে আসি নিজেকে। নিজেকে গুছাই নিয়ে আসছো কেন? এই ভাইবার পিছনে কি আর অন্য কোনো কারণ আছে এটা পড়ার? কারণ না, কোনো গার্লফ্রেন্ড নাই, ইউনিভার্সিটিতে কোনো মেয়ে ফ্রেন্ড নাই, একদম সিঙ্গেল। অ্যানথ্রোপোলজি মানে কি? মানুষ নিয়ে গবেষণা করা। তা তোমার কি মনে হয় না তুমি মানুষ নিয়ে গবেষণা করো কিন্তু তোমার একটা গার্লফ্রেন্ড, তুমি দেখা গেল তোমার সম্পর্কে তুমি জানলা, কিন্তু তোমার যদি একজন গার্লফ্রেন্ড থাকতো, সে তার মতামত প্রকাশ করতে পারতো, তুমি আরো বেশি জানতে পারতা, ঠিক কিনা? আমি নিরীবিজ্ঞান করি, মানুষ নিয়ে গবেষণা করি, সমাজ নিয়ে গবেষণা করি, কিন্তু কিভাবে একটা মেয়ে পটাতে হয় এই সম্পর্কে আমার আদৌ ধারণা নেই। তার মানে আমার মনে হয় তুমি অ্যানথ্রোপোলজিতে ব্যর্থ। কারণ এই যে এত কিছু জানার পরে তুমি কেন সিঙ্গেল আছো? এটা আমি মানুষ নিয়ে গবেষণা করি, আমি সমাজ নিয়ে গবেষণা করি, কিন্তু মানুষের একটা কি সমাজের একটা পার্ট, একটা মেয়েকে আমি পড়াতে পারি না। তাহলে এখন কি করা উচিত? এখন মনে হয় আমার চেষ্টা করি, দেখি দুটি মেয়ে পড়ে কিনা। এইসব পটাপটি মনে হয় আমাদের দ্বারা হবে না, আমাদের উচিত কি ডাইরেক্ট বিয়ে করেন। তাইলে নেক্সট প্ল্যান কি? বিয়ে করা। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। হ্যালো রিয়াদ, হেই, কি অবস্থা? অবস্থা তো ভালোই, তোমার কি অবস্থা? আমার অবস্থা খুবই ভালো, খুবই চিল মুডে আছি। কারণ কি? ভাইবা তো আসলে আমার মেইন উদ্দেশ্য না, আমার মেইন উদ্দেশ্য হলো সুন্দর সুন্দর ছবি তোলা। ঠিক আছে, অলরেডি সেটা আমি শেষ করে দিছি। এখন কোন রকমের ভাইবাটা দিয়ে চলে দাও। আমি এমনিতেও 2.0 পাই, মানে ভালো দিলেও 2.0, খারাপ দিলেও 2.0। সো 2 এর নিচে যেহেতু নামবে না, সো এটা বিষয় নিয়ে কোনো সিরিয়াস হওয়ার কোনো বিষয় নেই। সো চিল। আপনারা যারা দেখছেন, যারা ভাই বোন টেনশন করেন, রিয়াদ সবাই অনুসরণ করতে পারে, ভবিষ্যতে কাজ আছে।